আর যারা এদের অনুসারী হবে এদের ফয়সালা কি হবে? কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এদের জন্য আগুনের কাপড় কাটা হবে। বলেন নাউযুবিল্লাহ। কি কাটা হবে বলেন? কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এদের জন্য আগুনের কাপড় কাটা হবে। এদেরকে পরানো হবে আগুনের কাপড়। কি পরানো হবে বলেন? আগুনের কাপড় পরানো হবে। আল্লাহ আরো বলেন ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, ময়দানে হাসরে এদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢালা হবে। কি ঢালা বলেন? ইসাব্বু মিন ফাওকি রুসিহিম, এদের মাথার উপরে ঢালা হবে আল হামিম, উত্তপ্ত পানি। উত্তপ্ত পানি ঢালার ফলে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ বলেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আল্লাহ তাআলা বলেন এই আগুন, এই উত্তপ্ত পানি এদের উপরে ঢালার কারণে এদের চামড়া জ্বলছে যাবে। কি জ্বলছে যাবে বলেন? চামড়া জ্বলছে যাবে। আর মাফি বুতুনিহিম, এদের পেটের ভিতরে যা আছে ওইটাও কি করবে? জ্বলছে যাবে। চামড়াও জ্বলছে যাবে, পেটের ভিতরে যা আছে ওইটাও কি করবে? জ্বলছে যাবে। কে বলেছে বলেন? আল্লাহ তাআলা বলেছে। এরপরে আল্লাহ আরো বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। আপনারা কি হাতুড়ি চিনেন? ওই যে ই মারেন না, লোহা মারেন না, তার কাটা মারেন না। আল্লাহ বলেন ময়দানে হাসরে এদের জন্য এরকম হামার হবে। কি হবে বলেন? হামার হবে। এরপরে আল্লাহ আরো বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, ওরা এই জাহান্নাম থেকে যতবারই বের হতে চাইবে মিন গাম্মিন, যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে। কি হয়ে বলেন? যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যতবার এই জাহান্নাম থেকে বের হতে চাইবে আল্লাহ বলেন উইদু ফিহা, ওদেরকে ওই জাহান্নামে আবার ফিরিয়ে দেওয়া হবে। কি করা হবে বলেন? ওদেরকে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ আরো কয় ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন এদেরকে এরা যখন এই জাহান্নাম থেকে বের হতে চাইবে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে, যখন এই জাহান্নাম থেকে বের হতে চাইবে তখন এদেরকে জাহান্নামে আবার ফিরিয়ে দেওয়া হবে। আর বলা হবে ওয়াযুকু আযাবাল হারিক, জ্বালান্না পুরান্না আযাবটা চাখো, জ্বালান্না পুরান্না আযাবের মজা গ্রহণ করো। অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন এই আগুনে এদের চামড়াগুলো যখন পুড়ে পুড়ে যখন ছাই হয়ে যাবে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, এদের চামড়া পুড়ে যখন ছাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন এদের চামড়াটাকে আবার পরিবর্তন করে দেওয়া হবে। অর্থাৎ আগুনে পুইরা যখন চামড়া যখন ছাই ছাই হয়ে যাবে তখন কি হবে অবস্থা? অবস্থা হবে আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, এদের চামড়া কি করা হবে? বদলায়া দেওয়া হবে। কেন? লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন আযাব ছাকার জন্য, ওরা যেন ভালো করে আযাবটা গ্রহণ করতে পারে। চামড়া পুইরা ছাই হয়ে গেছে, আবার চামড়া লাগাও, লাগাই আবার জাহান্নামে হুট করে চামড়া বদলে যাবে। একটা কিতাব আছে নাম মুনাত তাফসীরুল মুয়াসসার, এই কিতাবের মধ্যে লিখেন যে চামড়াটা যে বদলাবে ওরা বুঝবেও না চামড়া বদলে গেল, ওরা খালি বুঝবে আমাকে আঘাত করা হলো, ওরা খালি বুঝবে আমাকে শুধু জ্বালানোই হলো পুরানোই হলো, আমাকে শুধু জ্বালানোই হলো পুরানোই হলো। কথা কি আপনারা বুঝছেন? এরপরে আল্লাহ তাআলা আরো বলেন এই সকল ব্যক্তিদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন এই সকল ব্যক্তিগুলো আল্লাহ কি বলবে? রব্বানা আখরিজনা মিনহা, বলবে আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন। কি বলবে বলেন? রব্বানা আখরিজনা মিনহা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্যটা আমাদের উপরে বিজয় লাভ করেছে, আমাদের হতভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ আমাদেরকে এই আযাব আর সহ্য করতে পারতেছি না,
আমাদেরকে এখান থেকে কি করে দেন, বের করে দেন, বের করে দেন। যখন চিৎকার করবে, চিৎকার করবে, আল্লাহ তাআলা বলবেন কালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন আহবাবিদ দল, আরে আমার দুশমনেরা, তোরা এখানেই দীক্ষিত থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে তোরা কোনো কথা বলবি না। কি করবে না বলেন, কথা বলবে না। এরপর থেকে এরা চিৎকার করবে আর বলবে হাল্লানা মিন শুফা, কি বলবে বলেন, চিৎকার করবে আর বলবে হাল্লানা মিন শুফা, আমাদের কোনো কি সুপারিশকারী নাই, আমাদের কোনো কি সুপারিশকারী নাই, আমাদের কোনো কি সুপারিশকারী নাই। আমরা যারা জেলখানায় গেছি এরা দেখছি প্রত্যেকেই উকিলের বেলায় খুব আশান্বিত, কখন আমাদেরকে ঝাড়া করে বের করবে, কখন আমাদেরকে হেয়ারিং দিয়ে বের করবে, কখন বের করবে, কেন করে না, কেন বলে না আর এক উকিল ধরো, এটা হচ্ছে না, বড়টা ধরো, সভাপতিকে ধরো, অমুককে ধরো, এরকম করে ওরাও মায়েদের হাসরে বলবে হাল্লানা মিন শুফা, বলবে আমাদের কোনো কি সুপারিশকারী আছে, কোনো কি উকিল নাই আমাদের, যে উকিল সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে বের করবে। কথা কি আপনারা বলছেন? এরপরে এরা আরো, এরপরে আল্লাহ এদেরকে ঘোষণা দিবেন ইয়াসবিরু আও লা তাসবিরু সাওয়াউন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে বলবেন এখানে ধৈর্য ধারণ করো আর না করো সবই তোমাদের জন্য বরাবর, এখানেই তোমাদের থাকতে হবে। এখন আপনারা বলেন জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আমাকে ঈমান মুকদ্দম রাখতে হবে। কাকে বলেন মুকদ্দম রাখতে হবে? কাকে? ঈমান মুকদ্দম রাখতে হবে। সব দেব, রাষ্ট্র লাগে নিয়ে যাও, আমার ঘর লাগে নিয়ে যাও, কিন্তু আমার ঈমানের উপরে হাত দিবে, আমার আমলে বাধা দিবে, আমারে কোরআনের কথা বলতে দিবা না, এটা হবে না। এটা কি হবে না? এই কারণে আপনাদেরকে বলি বাবা ভাই, আমাদের সবারই জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিনা বলেন? আমাদের সবারই জাহান্নাম থেকে বাঁচতে হবে তো, কি বলেন? অতএব আমরা ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে ওদের বারে আমাদের আচরণ হবে লা তুতিয়া মান আগফালনা কালবাহু আন যিকরিনা। আমরা ওই সকল খবিস খাবাস, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর চরমনাই হোক, কামতে কেউ হোক, যার ভিতরে এই দোষগুলো থাকবে আমরা এদের ধরে যাব না। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআন বুঝার, কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। দোয়া চাই, দোয়া করি। এতক্ষণের আলোচনায় আমার পক্ষ থেকে কোনো কথা আমি বলি নাই, আমি বলেছি ডিরেক্টলি